কখনো তর্কে জিততে যাবেন না। কেন বলুন তো? তর্কে জিততে যাওয়া মানে শুধু শুধু সময়ের অপচয় করা। এত সময় কোথায় বলুন তো? হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই পেজ KL ক্রিয়েশন 0.2। আমন্ত্রণ জানাচ্ছি তাসের ঘর তৃতীয় পর্বে। পুরো ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল। বিকেলের নাস্তা খেতে খেতে মালতী খালার সাথে গল্প করছিলাম। খালার কে কে আছে, কয় ছেলে মেয়ে, এগুলো শুনছিলাম। হঠাৎই খালা বলে উঠল, শোনেন মা, আজকে তো সাহেব আপনাকে নিয়ে ঘুরতে বের হবে। আর দেখলাম কে যেন একটা প্যাকেট দিয়ে গেল। মনে হয় আপনার জন্য কোনো উপহার এনেছে সাহেব। আমি বললাম, বিয়েতে তো আমাকে অনেক শাড়ি গহনা দেওয়া হয়েছে, আবার নতুন করে কি উপহার আনতে গেল? এরপর মালতী খালা বলল, শোনেন মা, সাহেব আপনাকে যত ভালো শাড়ি গহনায় দেখ না কেন, আপনি কখনো বোরকা ছাড়া বাহিরে বের হবেন না। সাহেব যদিও আপনাকে জোর করে যে শাড়ি বা অন্য কিছু পরে তার সাথে বাহিরে বের হতে, আপনি কিন্তু বোরকা পরেই বের হবেন। আপনি বলবেন যে আমি বোরকা ছাড়া বাহিরে বের হই না। আমি বললাম, আমি তো আসলেই বোরকা ছাড়া বাহিরে বের হই না। আমার বাবা তো অত বড় লোক না, আমাকে অত দামি দামি জামা কাপড়ও দিতে পারেনি, তাই বোরকা পরেই বাহিরে বের হই, আর এটাই আমার অভ্যাস হয়ে গেছে। তা ঠিক আছে মা, কিন্তু সাহেব যদিও বলে তুমি কিন্তু বোরকা ছাড়া বাহিরে বের হবে না। বিকেলের নাস্তা শেষ করে যখন রুমে আসছিলাম, বারবার ওই লাইব্রেরির ঘরটার দিকে তাকিয়েছিলাম। কি এমন রহস্য আছে এই ঘরে, যেখানে আকাশ শুধু একাই থাকে, কাউকে যেতে দেয় না? আর এই ঘরটাকে নিয়ে আমিই বা এমন একটা বাজে স্বপ্ন কেন দেখলাম? রুমে ঢুকেই দেখি বিছানার উপরে একটা বড় ব্যাগটা হাতে নিলাম। অনেক ভার, মনে হচ্ছে অনেক কিছু আছে এর ভিতরে। তখনই আকাশ বলে উঠল, মহারানী, এগুলো আপনার জন্য, আজকে বিকেলে এগুলো পরে আপনি বাহিরে বের হবেন। তখন আমি বলে উঠলাম, আমার তো অনেক কিছুই আছে, আপনি দিয়েছেন, আবার নতুন করে কেন আনতে গেলেন? আর তাছাড়া আমি তো বোরকা ছাড়া বাহিরে বের হই না। তখন আকাশ বলল, আগে তুমি কিভাবে বের হয়েছো না হয়েছো সেটা আগের কথা, এখন তুমি আমি যেভাবে বলবো সেভাবেই বাহিরে বের হবো আমার সাথে। আমিও আর কিছু বললাম না, কারণ আকাশকে আমি স্বাভাবিকভাবে মেনে নিতে পারছি না। এত শাড়ি গহনা দেখে সব মেয়েরই খুশি হওয়ার কথা, কিন্তু আকাশের দেওয়া কোনো উপহারেই আমার ভালো লাগে না। সন্ধ্যা হয়ে এসেছে। মালতী খালা বলল, রেডি হয়ে নাও মা। কি বলেছিলাম মনে আছে তো? সাহেব তোমার জন্য নিচে অপেক্ষা করছে। আমি আকাশের আনা ব্যাগটা খুললাম। ব্যাগটার মধ্যে একটা লাল টুকটুকে জামদানি শাড়ি, তার সাথে ম্যাচিং করা গহনা, ব্লাউজ এবং জুতো। ভেবেছিলাম এই শাড়ি পরবো না, তাই আলমারিতে উঠিয়ে রাখতে গেলাম। যখন উঠিয়ে রাখতে গেলাম, দেখলাম একটা ব্যাগটা খুলে দেখি ওর ভিতরে সুন্দর একটি বোরকা রাখা আছে। কিছুতেই যেন হিসেব মিলছিল না। এত সুন্দর একটা শাড়ি এনে আমাকে দিল, আবার অনেক সুন্দর একটা বোরকা সেটা আলমারিতে রেখে দিল। এদিকে মালতী খালা বলল, আমি যেন বোরকা পরেই বের হই। কি জানি, বড় লোকের মতিগতি কিছুই বুঝি না। আমি আকাশের দেওয়া শাড়ি গহনা পরলাম এবং খুব সুন্দর করে সাজলাম। তখনই আকাশ রুমে আসলো। কি মহারানী, রেডি হওয়া হয়নি এখনো? তখনই আকাশ আমাকে দেখে চমকে গেল। এত সুন্দর লাগছে তোমাকে, কিন্তু ওর চমকানোর মধ্যে কোথাও যেন খুশি নেই, কেমন যেন মুখটা মলিন, আমি বুঝতে পারছি। আকাশ বলল, তাড়াতাড়ি নিচে চলে আসো, আমি গাড়ি বের করতে বলছি। আমি শাড়ির উপরে আকাশের আনা ওই সুন্দর বোরখাটি পরলাম এবং সুন্দর করে হিজাব পরে মুখটা ঢেকে নিলাম। এবার আমি নিচে আসলাম। আকাশ গাড়ির কাছে অপেক্ষা করছে। এবার আকাশ আমাকে দেখে এতটা খুশি হলো যেটা কল্পনার বাহিরে। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামী পর্বে। গল্পটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন এবং পরবর্তী পর্ব সবার আগে পেতে একটি কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।